এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে ডাটা শর্ট করতে হয় বা ডাটাকে সাজাতে হয়। এখানে একটি ফরম্যাট দেখতে পাচ্ছেন। এখানে নাম্বারগুলো উল্টাপাল্টা করে দেওয়া আছে 11, 10, 9 এভাবে আমরা এটাকে সাজাতে পারি। এখানে দেখতে পাচ্ছেন করিম প্রথমে আছে, তারপরে বাবু আছে। আমরা এটাকে এ বি সি ডি এভাবে সাজাতে পারি। এখানে আমরা সবচেয়ে বড় সংখ্যাটিকে প্রথমে, তারপর সবচেয়ে ছোট সংখ্যায় নিতে, অথবা সবচেয়ে ছোট সংখ্যাটির উপরে সবচেয়ে বড় সংখ্যাটি নিচে এভাবে সাজাতে পারি। আপনি যে কলামের সেলগুলোকে শর্ট করতে চান সেই কলামের যে হেডার রয়েছে সেই হেডারে ক্লিক না করে তার নিচের যে সেলটি রয়েছে সেই সেলে ক্লিক করুন। হোমের ডান দিকে থাকা শর্ট এন্ড ফিল্টারে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে আসছে। নাম্বারের ক্ষেত্রে এটা শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, এটা হলো নাম্বার বা সংখ্যার ক্ষেত্রে। এটা দিলে আমাদেরকে সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজবে, তাই শর্ট স্মলেস্ট টু লার্জেস্টে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন এখানে সংখ্যাগুলো ছোট থেকে বড় হয়ে গিয়েছে। আবার একইভাবে যদি আমরা শর্ট এন্ড ফিল্টারে গিয়ে শর্ট লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করা হয় তাহলে সেটা কিন্তু বড় থেকে ছোট আসবে। একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু 11তে করিম উদ্দিন রয়েছে। আমরা যখন শর্ট করবো এটাকে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, তাহলে কিন্তু 11 করিম উদ্দিন কিন্তু সবচেয়ে শেষে চলে গিয়েছে। অর্থাৎ নাম্বার যেটা যেটা থাকবে সেই সেই সংখ্যা কিন্তু তার পাশে অটোমেটিক চলে আসবে। এখন আমরা এই স্টুডেন্ট নেমের যে নামগুলো রয়েছে এগুলোকে এ বি এবং জেড থেকে এ পর্যন্ত সাজাবো। প্রথমে আমরা এ বি সাজাবো, তাই স্টুডেন্ট নেমের নিচের সেলে ক্লিক করুন, শর্ট এন্ড ফিল্টারে ক্লিক করুন। এখন এখানে চলে আসছে শর্ট এ টু জেড, এ টু জেডে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে এ এর সবগুলো ডাটা একসাথে, তারপরে বি, তারপরে সি এভাবে আসবে যদি থাকে, সবার শেষে জেড। এক্ষেত্রে কিন্তু নাম্বারের পাশে যে নাম্বারগুলো ছিল সেগুলো কিন্তু অটোমেটিক চলে এসছে। নাম্বারগুলো উল্টাপাল্টা হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যখন শর্ট করি, এখন আমরা করবো শর্ট জেড টু এ। ফলে দেখতে পাচ্ছেন জেড ছিল 6 নম্বরে, সেটা কিন্তু সবার উপরে চলে এসছে। তো এভাবে কিন্তু আমরা ডাটাগুলো শর্ট করতে পারি। ডাটা শর্ট করলে কিন্তু আমাদের নাম্বারগুলো অটোমেটিক চেঞ্জ হয়। আমরা যদি নাম্বার শর্ট করি সেক্ষেত্রে সেই নাম্বারের পাশে যে নামগুলো থাকে সেগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। আবার যদি আমরা নামগুলো চেঞ্জ করি তাহলে তার পাশে যে নাম্বারগুলো থাকে সেগুলো অটোমেটিক সেট হয়ে যায়। আমরা যদি এই সংখ্যাগুলোকে সেট করতে চাই তাহলে শর্টে ক্লিক করে শর্ট স্মলেস্ট টু লার্জে, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি উপরে এবং সবচেয়ে বড় সংখ্যাটি নিচে। আর যদি আমরা শর্ট লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করি তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি উপরে এবং সবচেয়ে নিচে ছোট সংখ্যাটি নিচে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন এটাকে শর্ট করছি তখন এটাও চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হচ্ছে, সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবির হোসেন 20,000 টাকা, সে আবির হোসেনের পাশেই থাকবে। সরকার রাজের 10,000 সরকার রাজে থাকবে। নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে, যদি এমন হতো যে 1, 2, 3, তারপরে 3-এ যখন শর্ট করি, অর্থাৎ আমরা এটাকে আগে শর্ট করে নেব। অর্থাৎ এখানে আব্দুল হামিদ, আবির হোসাইন, আলামিন, অর্থাৎ 1-এ থাকতো আব্দুল হামিদ, 2-এ থাকতো আবির হোসাইন, 3-এ থাকতো আল আমিন এবং 4-এ থাকতো বাবুর রহমান, তাহলে ভালো হতো। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। সেটা হলে কিন্তু আমাদের খুব সুন্দর হতো, ভালো হতো। সেই কাজটা করার জন্য, অর্থাৎ আমরা সিরিয়াল নাম্বার তো আমাদের কোনো ফ্যাক্ট না, আমরা সিরিয়াল নাম্বারটা যদি কোনো ফ্যাক্ট না হয় যে সিরিয়াল নাম্বার ঠিক থাকতে হবে, নামের পাশে ওই নির্দিষ্ট সিরিয়াল নামটা থাকতে হবে, তাহলে কিন্তু সেটা ডিফল্ট একটা বিষয়। কোড নাম্বারটা হতে পারে সেটা যে নির্দিষ্ট স্টুডেন্টের জন্য নির্দিষ্ট কোড নাম্বার থাকে। আবার যদি সিরিয়াল নাম্বারও নির্দিষ্ট থাকে তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু নামের শর্ট করা কোনো মানে হয় না, শর্ট করলে কোনো উপকার হবে না, অসুবিধা হবে। আমরা এমন ডাটাকে শর্ট করব যে ডাটাতে সিরিয়াল নাম্বারটা মুখ্য নয়, সিরিয়াল নাম্বার চেঞ্জ হওয়ার কোনো অসুবিধা নেই, সেখানে কিন্তু আমরা ডাটাগুলো শর্ট করে নিতে পারি। এখানে আমরা এই ডাটাগুলোকে ডিলিট করে দিয়ে তারপরে আমরা এই ডাটাগুলোকে, অর্থাৎ স্টুডেন্ট নেমের ডাটাগুলোকে শর্ট এ টু জেড এ ক্লিক করে তারপর আমরা কিন্তু নাম্বার ব্যবহার যদি করি তাহলে এখন দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7, 11-তে লাস্টে চলে আসছে জুবায়ের আহমেদ 11-তে। তো এইভাবে আমরা ডিলিট করে দিয়ে প্রথমে ঘরগুলোকে শর্ট করে তারপরে আমরা নাম্বার ব্যবহার করতে পারি। আমরা সম্পূর্ণ ডাটাগুলোকে সিলেক্ট করে তারপরে শর্ট করতে পারি। এখানে শর্ট স্মলেস্ট টু লার্জেস্টে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন এখানে 1, 2, 3, 4 শর্ট হয়ে গেছে এবং এখানেও এই সংখ্যাটাকেও ধরেছে, এই সংখ্যাটাকেও ধরেছে। অর্থাৎ এই সংখ্যাটা ধরছে ছোট থেকে বড় আর এটাকে ধরেছে
বড় থেকে ছোট, অর্থাৎ এগুলো তো চেঞ্জ হয়েছে নাম অনুযায়ী, আর এটা চেঞ্জ হয়েছে ছোট থেকে বড়। আবার আমরা ক্লিক করতে পারি শর্ট, লার্জেস্ট, স্মলেস্ট, এখানে বড় থেকে ছোট সাথে আমরা এই দুটো কলাম যদি সিলেক্ট করে কাজ করি তাহলে এখানে দেখতে পাই শর্ট এ টু জেড, এটা এ থেকে জেড পর্যন্ত হয়ে গেছে, সংখ্যাগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি শুধু হেডার গুলো সিলেক্ট করি, তারপরে শর্টে যাই, তারপরে শর্ট এ টু জেড, তাহলে কোনো এখানে অপশন আসবে এক্সপান্ড সিলেকশন, আমরা কন্টিনিউ উইথ দিয়ে শর্ট করব, ফলে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আমরা যে সবগুলো ডাটা সিলেক্ট করে শর্ট এন্ড ফিল্টারে গিয়ে কাস্টম লিস্টে যে শর্টে যাই, তাহলে এখানে আমরা যে শর্ট বাই রয়েছে আমরা সিরিয়াল নাম্বার ক্লিক করব, সিরিয়াল নাম্বার স্মলেস্ট টু লার্জেস্ট। আমরা ইচ্ছা করলে আরেকটি কলাম অ্যাড করতে পারি, দেন বাই স্টুডেন্ট নেম, সেটা হবে এ টু জেড এ। যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু প্রথম সেলটাই ঠিক মতো চেঞ্জ হচ্ছে, দ্বিতীয় সেলটা কিন্তু অর্থাৎ দ্বিতীয় কলামের নামগুলো কিন্তু ঠিক মতো চেঞ্জ হচ্ছে না, এটা একটা অসুবিধা। আমরা ইচ্ছা করলে কলামকে সিলেক্ট করে শর্টে গিয়ে কন্টিনিউ দিয়ে ক্লিক করতে পারি, অথবা আমরা সেই হেডারের নিচের সেলটিকে ক্লিক করে তারপর ডাইরেক্ট কাজটা করে ফেলতে পারি। একইভাবে আমরা সবখানে কাজগুলো এভাবে শর্ট করে দিতে পারি। এখন আমরা কিছু স্পেশাল শর্ট করা দেখব, সেই কারণে আমাদেরকে সেলগুলো একটু কালার করতে হবে। যদি আপনি আপনার ডাটাগুলোতে কালার ব্যবহার করেন তাহলে আপনি ইচ্ছা করলে সে কিন্তু আপনার সেলগুলোকে কালার অনুযায়ী শর্ট করতে পারেন। আপনি আবার ডাটাগুলো সিলেক্ট করুন, শর্ট এন্ড ফিল্টারে ক্লিক করুন, কাস্টম শর্টে ক্লিক করুন। এখানে শর্ট বাই, আপনি যদি সিরিয়াল নাম্বারটাকে শর্ট করতে চান সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করে ভ্যালু বক্সে ক্লিক করে সেল কালারে ক্লিক করুন। এখানে সেল কালার রয়েছে দেখতে পাচ্ছেন সবুজ, লাল, আর এখানে হালকা কিছু সবুজ কালার রয়েছে। এখন আপনি কোন কালারে আপনি শর্ট করতে চান সে কালারটা সিলেক্ট করুন, অর্থাৎ লাল কালার শর্ট করবেন। যদি আপনি চান লাল কালারের যেগুলো আছে সেগুলো শুধু উপরের দিকে থাকবে তাহলে টপে ক্লিক করুন, আর যদি চান লাল কালার গুলো নিচের দিকে থাকবে তাহলে বটমে ক্লিক করুন, তারপরে ওকে ক্লিক, ফলে দেখছেন লাল কালার গুলো নিচের দিকে চলে এসছে। একইভাবে আপনি যদি কাস্টম শর্টে গিয়ে সেল কালার দিয়ে করতে চান, কালার সিলেক্ট করে যদি আপনি চান সবুজটা নিচে থাকুক তাহলে নিচে ক্লিক করে দেখতে পাচ্ছেন নিচে চলে এসছে। আপনি যদি কলাম বি তে শর্ট করতে চান তাহলে কলাম বিটি সিলেক্ট করে কাস্টম ক্লিক করুন, কন্টিনিউ উইথ দ্য কারেক্ট সিলেকশনে ক্লিক করুন। আপনি যদি স্টুডেন্ট কালার অনুযায়ী শর্ট করতে চান এখানে ফন্ট কালার রয়েছে, ফন্ট কালারে ক্লিক করুন, অটোমেটিক ক্লিক করে ওকে দিন, অটোমেটিক শর্ট হয়ে যাবে। কাস্টমে ক্লিক করুন, কন্টিনিউতে ক্লিক করে ফন্ট কালার এখানে অটোমেটিক আসছে, এখানে দেখতে পাচ্ছেন লাল কালার। আপনি বক্সে ক্লিক করে লাল কালারে ক্লিক করুন, আপনি লাল কালার যদি টপে যান তাহলে অন টপে ক্লিক করে ওকে দিন, ফলে কিন্তু শুধু লাল কালার গুলো কিন্তু টপে চলে যাবে। একইভাবে সবখানে শর্ট করতে পারেন। তো এভাবে কিন্তু আমরা শর্ট করতে পারি। যদি আপনার শর্টের সমস্যা হয়, অর্থাৎ এখানে আরেকটু খেয়াল করুন ভালো করে, আমরা যখন শর্টে যাচ্ছি তখন আমরা সিরিয়াল নাম্বারটাকে শর্ট করছি, আমরা চাচ্ছি সিরিয়াল নাম্বারটা ভ্যালু স্মলেস্ট টু লার্জেস্ট হবে, অর্থাৎ 1 2 3 4 আসবে। আবার আমরা অ্যাড নিউ লেভেলে গিয়ে দেন বাই স্টুডেন্ট নেমে ক্লিক করে আমরা চাচ্ছি স্টুডেন্ট নেমটা ABCD এভাবে হবে, ক্লিক করে ওকে করলাম। সেক্ষেত্রে কিন্তু আমাদের শর্ট এই কলামটা ঠিক মতো হয়েছে, বি কলামটা কিন্তু ঠিক মতো হয়নি। এই কাজটি করার জন্য আমরা যদি নামগুলোকে সিরিয়াল আছে ABCD এভাবে চাই তাহলে শুধু আমরা সেই নেমের কলামটাকে সিলেক্ট করে এ টু জেড দিব, কন্টিনিউ উইথ দিয়ে করব, এখানে ABCD চলে আসছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আমাদের শর্ট সুন্দর হয়ে গেছে। অর্থাৎ বিষয়টি বোঝানোর জন্য আবার করছি, আমি প্রথমে নাম্বার কলামটিকে সিলেক্ট করে এটাকে আমরা করব শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশনে দিব। দেখতে পাচ্ছেন এখানে শর্ট 1 2 3 4 হয়ে গেছে। এখন আমরা স্টুডেন্ট নেমের কলামটিকে সিলেক্ট করে শর্ট এন্ড ফিল্টারে ক্লিক করে শর্ট এ টু জেড ক্লিক করব, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশনে ক্লিক করে ওকে দেব। এখন দেখতে পাচ্ছেন যে এটি নামের সেট হয়ে গিয়েছে, এটা কিন্তু আমাদের নাম্বার অনুযায়ী সেট হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সেলগুলো কিন্তু আবার উল্টাপাল্টা হয়ে গেছে, দেখা যাবে যে আবির হোসেন 10,000 ছিল না কিন্তু সে 10,000 হয়ে গেছে, রহিম আহমেদ 2000 ছিল না 2000 হয়ে গেছে। তো এগুলো একটু কেয়ারফুল হয়ে একটু শর্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।